মস্ত বড় জ্ঞানী হতে পারো, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। 24 ঘন্টার মধ্যে কতটা পরিবর্তন। আর অধিকাংশ পোলাপান ফালতু অবস্থায় রয়েছে, মানে সময়টা নষ্ট করতেছে। আর তাদের মধ্যে হলো আমি একজন। বাট ওইখানে খাওয়ার মতো কিছু থাকে না, পাই না। আর এখন এই যে কত খাবার খাইতে মন চায় না, বাস্তব কথা। আমার নিজের কাছে মনে হয় যে নিজের বাড়িতে থেকে, নিজের দেশে থেকে ডাউল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া অনেক ভালো। করছে ইটের সোলিং করে রাখছে, এখনো পাকা করে নাই, তারপরেও খারাপ না। এর আগে যতটা খারাপ ছিল তো ওই তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে আগে। এবার এটা আমার পকেটে গতকালকে থেকে রয়েছে, অথচ খাওয়ার সুযোগ নাই, সময় পাইতেছে। দেখেন এইদিকে পাতা আছে আর ওইদিকে নাই, কারণ কি জানেন? ওখানে ওই যে পিচ্ছি পোলা মানে খেলতে খেলতে এই জায়গাটা পরিষ্কার রাখছে। এখানে একটা খেলা খেলে, যে খেলাটার নাম হলো রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইরা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। কে হলো 12 তারিখ আসছি গতকালকে। এবার ওইরকম চিন্তা ভাবনা ছিল ভিডিও করবো না, কিন্তু কি কাম, কি উপায় কি মানে রোজার আগ পর্যন্ত ইনশাল্লাহ বাড়িতে আসি। আর এটাই আমাদের মানে মাদ্রাসার জীবনের সবচাইতে বড় ছুটি হয় প্রত্যেকটা ছাত্রের জন্য। যারা হাফেজ সাহেব থাকে তারা এই ছুটিটা কাটানোর পর মানে তারাবি যাদের থাকে তারা তারাবি পড়াইতে চলে যায়, আর যাদের তারাবি না থাকে তাদের পরিপূর্ণ 2 মাস ছুটি পায়। যদি মাদ্রাসায় না যায় তাহলে পরিপূর্ণ 2 মাস ছুটি থাকে। এই সময়টার অনেক মানুষ অনেক কাজে লাগায়, অনেক বই টই পড়ে। আর বর্তমানে যে সময়, বই পড়ার তো সময় কারো নাই। বর্তমানে পোলাপান এই মোবাইল থাকলে আর বই পড়ার সুযোগ হয় না, বা ভালো কোনো কাজ করার সুযোগই হয় না। তো সব কিছু মিলে মনে করেন যে কেউ সময়টার কাজে লাগায়, কোর্স করে, এটা করে, ওইটা করে ইত্যাদি। আবার কেউ বেকারভাবে এমন খারাপ হয়ে যায় পরবর্তীতে যে আমার একবার এরকম হয়েছিল কাহিনী, যে আমি অনেকদিন বাড়িতে ছিলাম এরকম 2 মাস টানা। তখন হেফজখানায় পড়ি, হেফজখানার আগে। তখন আমি এই মানে এরকম বন্ধ থাকার পরে 2 মাস বাড়িতে থাকার পরে যখন মাদ্রাসায় গেছি, যাওয়ার পর অবস্থা হয়েছে কি, আমি কোরআন শরীফ পড়বো, আমার কাছে মনে হয় কি আমি পড়তে পারি না। দেখে আমার কাছে এমন অবাক লাগছে, আমি কিরে শব্দ ভুলে গেছি। সূরা মূল পড়তে দেয়, আমি কি পড়ালেখা কেমন, মানে এত বেশি অন্তরটা কালো হয়ে গেছিল মানে গুনাহ করতে করতে। আর যাই হোক, সব কিছু এখন উচিত যারা এই বন্ধের মধ্যে থাকবেন, যেভাবে থাকেন মনে করেন সময়টা কাজে লাগাইলে ভালো। অযথা নষ্ট করলে এই সময় অনেক মূল্যবান থাকে। আমি যে জায়গাটা সব বেশিরভাগ সময় শুরু করি এই জায়গায়, আমি আমাকে ক্ষেতের পাশে, মেশিনের পাশে এনে ক্ষেত, এর হলো কাকাও ক্ষেত। এই ক্ষেত বোনা হয়ে গেছে গা, মানে ধান বোনার লাগানো হয়ে গেছে। অথচ আমাকে ক্ষেত আমি দেখাই আপনাকে, আমাকে এবার ভুট্টা বুনছে, আমাকে একটু দেরি হয়ে গেছে কাটা। এটাই হলো আমগো ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেত এই যে আজকে অনেক লোক আসছে, মানে আজকে না, ওই দিন অনেক লোক আসছিল। ওই দিন ভুট্টা কাটা শুরু করছে সকালে ফজরের পর থেকে। তো এটা একটা ক্ষেত, আবার ওইদিকে আর একটা ক্ষেত আছে, এইটা হলো আর একটা ক্ষেত। তো এই 2টা ক্ষেতে একদিনেই একবারে সম্পূর্ণ ভুট্টা কাইটা সবকিছু নিয়ে এখান থেকে চলে গেছে মানুষ। আর এতক্ষণ যেটা দেখলেন ওইটা হলো 12 তারিখের ভিডিও, আর 13 তারিখের অবস্থা দেখবেন ওই ক্ষেতের। প্রিয় ভাইয়েরা, গতকালকে ঠিক এই জায়গায় দাঁড়াইছিলাম, আর আজকে ওই জায়গায় দাঁড়ায় আছি। অথচ দেখেন একদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে কতটা পরিবর্তন। মানে গতকালকে এই জায়গায় ভুট্টা ছিল, আমাকে ভুট্টা গাছ ছিল। ভুট্টা গাছগুলা সবগুলো একসাথে সুন্দরভাবে সকালে ফজরের পর থেকে কাটা শুরু করছে। কাইটা নিয়ে তারপরে আব্বাই ক্ষেত কোবাইছে, ক্ষেত কোবানোর পরে ট্রাক্টরে হাল বায়া এই অবস্থা। অবশ্য আগামীকালকের মধ্যে হয়তো এরকমভাবে ধানও লাগানো হয়ে যাবো। এইটা আমার আশা ভুল হয়েছে, অনেক কাদা পাটা মাহায় গেছে। আর যাই হোক, মনে করেন যে এরকম মানুষ আছে অনেক যারা নিজেদের ক্ষেত ছোট, তো ক্ষেত ছোট থাকলে নিজেদের ধান নিজেরা লাগায়। যেমন ওই যে সামনে কাকা লাগাইতেছে, নিজের ধান নিজে লাগাইতেছে, অর্থাৎ 7 দিন লাগবো তার এক ক্ষেত লাগাইতে লাগাইতে। আর আব্বাও জানি না নিজে লাগাইবো কিনা, লাগাইলে আমি একটু চেষ্টা করুম। আর ভাই আপনারা তো জানেন আমগো বাসার কয়েকটা গ্লাস লাগানো বাকি। না সরি, আপনারা কেমনে জানবেন, আপনাদের তো আগে বলি নাই। যাই হোক, কয়েকটা গ্লাস লাগানো বাকি ছিল, তো সেগুলো লাগানোর চেষ্টা চলতেছিল। এখানে আপনারা একটু আওয়াজটা শোনেন কেমন লাগে। গাইস, আমি আমার একটা সুন্দর প্রিয় জায়গা, ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট জায়গা, যে জায়গায় আমি সবসময় আসি। এটা বললে ভুল হইব, সবসময় আসি না, মানে মাঝে মাঝে আসি এই জায়গায়। আর যেটা আসল জায়গা, যেটা যাইতে চাইছিলাম ওই জায়গায় যাওয়ার মতো সময় হয় না, আমি অনেক বিষয় নাই। যাই হোক, আমরা এত বেশি দেরি করে ফেলাইছি। এদিকে সান ইজ গোয়িং নাও, মানে সূর্যটা চলে যাইতেছে, আমাকে আগে আসা দরকার ছিল। যাই হোক, যে অল্প সময়ের মধ্যে আইসি এই জায়গায় একটু ঘোরাফেরা করে, যেমন দেখাই আপনাকে কোন জায়গায় আমাকে গাঙ্গের বারে, যে জায়গাটা মানে আমি সবসময় আসি, এই সব জায়গাতেই তো ঘোরাফেরা করি। আসলে আরও 3-4 বছর আগে এসে এই জায়গা থেকে আমি হয়তো আমার ভিডিও শুরু করছিলাম অনেক আগে। আমার মনে পড়লো এই জায়গায় একটু নিচে যাই, আপনাকে নিচের থেকে সুন্দর করে দেখাই। হয়েছে কি গাইস জানেন, এই যে একটা লম্বা ছুটি, এই যে এই ছুটির মধ্যে মাদ্রাসার ছাত্র যারা আছে অধিকাংশ
পোলাপান, মানে বেশিরভাগ পোলাপানই, না অধিকাংশ পোলাপান না, কিছু পোলাপান মনে করেন তাবলিগে চলে গেছে, কিছু পোলাপান কোর্স করার জন্য চলে গেছে, আর কিছু পোলাপান মানে বিভিন্ন বিভিন্ন কাজে আছে, নিজেদের ব্যস্ত রাখতেছে। আর অধিকাংশ পোলাপান ফালতু অবস্থায় রয়েছে, মানে সময়টা নষ্ট করতেছে। আর তাদের মধ্যে হলো আমি একজন। এই জায়গাটা আইসি, দেখেন আমি সময় কম দেখে আমি এই ব্রিজটা পার হওয়ার মতো সময় না, এবার চল যাই যাম গা, কিন্তু দেন না আমাকে আগে সূর্য চলে যেতেছে গা। এত আফসোস করে লাভ নাই। মনে করেন যে আজকে যেহেতু আসতে পারি না সময় মতো, আর একবার ইনশাল্লাহ আসুম। আমার এই গাঙ্গের বার আসলে অনেক ভালো লাগে। একটা সময় ই খেলতে আসতাম আমরা এদিকে, এই কত আগে, পরে খুঁজতে খুঁজতে পোলাবান খুঁজতে খুঁজতে ওই শেষে ফাইমরে পাইছি, ওরে নিয়ে চলে আসছি। আর তোর জায়গায় বানাইছে মনে করেন 2টা গাছের মাঝখানে, ব্রেঞ্চটা অনেক সুন্দর করে বানাইছে। আর কত নিচে ওই জায়গা থেকে এই জায়গায় মুহূর্তে আমি আমাকে দোকানে বসে রয়েছি। আর এটা এমন সময় বসে রয়েছি, এটা হলো জোহরের টাইম, মানে গোসল করে আসলাম। আমার সামনে অনেক খাবার আছে, এই যে এগুলা, মানে কত ধরনের খাবার হচ্ছেন। এখন কাহিনী হয়েছে কি জানেন, এই সময়টা এমন একটা সময়, মাদ্রাসা এমন একটা দিন নাই যে এই সময়টা মানে গোসল করার পরে খিদা লাগে না, এমন কোনো দিন নাই। মানে নামাজের আগে অনেক বেশি খিদা লাগে, তখন অনেক কিছু খাইতে মনে চায়, বাট ওইখানে খাওয়ার মতো কিছু থাকে না, পাই না। আর এখন এই যে কত খাবার খাইতে মন চায় না, বাস্তব কথা। এখন এইটা খাইয়া দিন আমার খিদাটা নষ্ট না করি। না গ্রামে মানুষের বাড়ি পিঠা খাইতে লাগে মিঠা, এরকম অবস্থা হয়েছে। আছে এখন খাইতে মন চায় না, না থাকলে তখন একটা জিনিস কি দেখবেন, ছিদ্রতুন, আই মিন একটা বড়ই, এই বড়ইটা আমার পকেটে গতকালকে থেকে রয়েছে, অথচ খাওয়ার সুযোগ নাই, সময় পাইতেছি না। সুযোগ আর সময় বললে বলইব, মানে ইচ্ছা 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 হইতেছে না, যেরকম ইচ্ছা হয় অন্য সময় এটা বাড়ি তাইলে হয় না, বুঝি না কারণটা কি। গাইস, এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওতে কি দেখাইতেছে আপনাদেরকে আমি, আমার হাতে খাবার আছে, আর খাবারটা হলো নুডলস। এখন এই নুডলস আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা দেখাইতেছি না, আসলে যখন আমি এই নুডলসটা খাইতেছিলাম তখন আমার খাওয়ার সময় সত্যি কথা বাস্তবে আমার ছোটো ভাইয়ের কথা মনে পড়ে গেছে। আমার খুব ইচ্ছা হইতেছিল যে আমি আমার ছোটো ভাই পাশে থাকলে ওরে নিয়ে একসাথে আমরা নুডলসটা খাইতাম, সেই সুযোগ তো আর নাই, ছোটো ভাই দূরে চলে গেছে। যাই হোক, এই জন্য আমার কষ্ট লাগে, এই জন্য আমি সবসময় বলি যে আমার নিজের কাছে মনে হয় যে নিজের বাড়িতে থেকে, নিজের দেশে থেকে ডাউল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া অনেক ভালো, অন্য দেশে যায় দূরে যায় সেখানে গরুর গোশত দিয়ে খাওয়ার চাইতে। ভাই সত্যি কথা জানেন কি, আমার এই ভিডিওটা এডিট করতেও আমার এখন এত বেশি খারাপ লাগতেছে। আর একটা আজব ব্যাপার কি জানেন, ও হইলো আমার ছোট ভাই, অথচ কাহিনী হয়েছে কি, মানে আমি আমার মোবাইলে ওর কোনো ছবি খুঁজে পাইতেছি, ওর ছবি খুঁজে পাইতেছি না বলতে ওর সিঙ্গেল ছবি আছে, মানে আমার সাথে ওর কোনো ছবি খুঁজে পাইতেছি না। তারপরে আবার ওর প্রোফাইলে ঢুকলাম, ওইখানেও আমার সাথে ওর কোনো ছবি নেই, ওর কত বন্ধু বান্ধবের সাথে ছবি। তো সবগুলা ছবির মাঝে একটা ছবি দেখলাম যেটা আমাদের একটু পানি নষ্ট করতেছে। পানি নষ্ট করো না, বুঝছো, পানি নষ্ট করা ভালো না। এই একটা ছবি তোলার লেগে পানি নষ্ট করার কি দরকার ছিল ওই দিন? আর বেশি কষ্ট কেন লাগে জানেন, আসলে ও কিন্তু ওইখানে সব ধরনের খাবারই কিনে খাইতে পারবে, ইচ্ছা করলেও কোনো উপায় নাই, কোনো সুযোগ সুবিধা নাই। যেমন ওইখানে পাইবো, ওইখানে নুডলস কিনে খাইতে পারবো, এটা আমি জানি, এটা বুঝতে পারছি, কিন্তু আমার তো পাইবো না। আর আমরা এখানে খাইতে পারবো, আমরা তো আর করে পাবো না, মানে দূরবর্তী। আবার কখনো অসুস্থ হয়ে গেলে, মানে ও এখানে অসুস্থ হয়ে পড়ে থাকলে শুধু জানাইতে পারবো, আর যদি কখনো না জানায় তো জানাইতেও কষ্ট লাগবো, কারণ জানানোর দ্বারা তো কোনো ফায়দা নাই। জাস্ট এতটুকু আমরা এখান থেকে তার জন্য দোয়া করতে পারবো জানানোর পর, কিন্তু মনে মনে তো কষ্ট লাগবেই যে এখন দূরে আছে, ওর কোনো সেবা করা যাবে না, দূরে আছে, মানে কষ্ট হইব জ্বর আসলে। আর যদি আল্লাহ না করুক কখনো কোনো প্রবাসী লোকের হঠাৎ আচানক মৃত্যু হয়ে যায় বা কোনো বিপদে পড়ে, যেমন আমি শুনলাম একটা বাস্তব ঘটনা আর কি, একটা কাহিনী বলছিলাম ওইখানে, যাই হোক ওইটা না বললেই ভালো হয়, প্রাইভেসি কাহিনী, আপনারা না শুনলে ভালো হয়। তারপরে হঠাৎ একবার আসবো অল্প সময়ের ছুটিতে, কিছুদিন ঘুরে যাইব হালকা পাতলা, আর সব কিছু আগের মতো পাইবো না। তারপরে আবার যাইব দ্বিতীয় ছুটিতে, হয়তো এসে বিয়ে করবো, এইভাবে জীবনটা কেমনি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কি আজব। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? কাহিনী হয়েছে কি, আজকে হলো শুক্রবার, অন্যান্য দিন আমি একেবারে মানে গরম থাকে, রাত্রে গরম থাকে, গরম লাগে, এই কারণে আমি খুবই কাঁথা কম গায়ে দিয়ে ঘুমাই, একটা দুটো কম্বল, পাতলা কম্বল গায়ে দিয়ে ঘুমাই। আজকে রাত্রে এত বেশি শীত লাগছে, ওরে বাবা রে বাবা, মানে তারপর আবার নামাজ পড়তে পারলাম, নামাজ পড়ে বাইরে এখন তো আমার শরীর লাইগে আসতেছে, হাত পা লাইগে আসতেছে, আর কি পরিমাণ কুয়াশা পড়ছে বাইরে ভাই, আপনারা একটু এদিকে দেখেন, মারাত্মক অবস্থা আজকে। মানে এই মোবাইলে বোঝা যাচ্ছে না কুয়াশা
তারপরেও আমি বইলে রাখি মুখে মুখে অনেক বেশি কুয়াশা পড়ছে। এখানে দূরে দেখলাম কতক্ষণ আগে আব্বারে মানে কাজ করতেছে, মানে হালি উঠাইতেছে। আমি একটু যাই আব্বার সাথে একটু কাজ করে আসি। অনেক ভালো লাগলো এই রাস্তাটা, অনেকদিন পরে এলাম, আসার পরে রাস্তাটা অনেক সুন্দর করে ফেলাইছে। মানে কি করছে ইটের সোলিং করে রাখছে, এখনো পাকা করে নাই, তারপরেও খারাপ না। এর আগে যতটা খারাপ ছিল তো ওই তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে আগের চাইতে। এখান থেকে হালি উঠাইলাম, যায়া দিয়ে ওরে বাবারে বাবা, এখানে হালির চাইতে ঘাসই বেশি, আমগুলো তো কম আছে মোটামুটি, অন্যটিতে আরো বেশি। গাইস ওই জায়গা থেকে হালি উঠাইয়া তারপরে চলে এলাম বুঝছেন। আব্বার সাথে উঠাইছে অনেকক্ষণ বেড়ে গেছিলাম 9:30 বা 10টার দিক দিয়ে, এখন 11:30 বাজে, এখন চলে এলাম। তার মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা উঠাইলাম। তো 100 আটি নিয়ে আটি বা মুঠি এগুলো যাবো না, তাই কয়ে যাই হোক এগুলো নিয়ে এলাম। আব্বাই কইলো এখান থেকে পাই করে খেতে এইভাবে করে করে দিতে, পানির মধ্যে রেখে দিতে। আমার সবটি ফালানো শেষ বুঝছেন। আমি ওই জায়গা থেকে গুইনা আনছিলাম 100টা, এখানে এসে দেখি 101টা, মানে এটা সর্বশেষ। এখানে এসে আবার গুনছি, হয়তো ওইখানে ভুল হয়েছে, না হয় এইখানে গোনা ভুল হয়েছে। আমি আনছিলাম 100টা, এখন সর্বশেষ এই একটা আছে, এই একটাও ফেলাই দিলাম। এখন পরিপূর্ণ হয়তো বা 100টা, নাহলে 101টা, এতে কিছু আসে যায় না। এই জায়গাটা মনে হয় আমগো না, আমগো জায়গা না, এটা আমগো জায়গা বুঝছেন। এই জায়গাটা অনেক সুন্দর, আর এইদিকে পাতা আছে, দেখেন এইদিকে পাতা আছে আর ওইদিকে নাই। কারণ কি জানেন, ওখানে ওই যে পিচ্ছি পোলা মানে খেলতে খেলতে এই জায়গাটা পরিষ্কার রাখছে। এখানে একটা খেলা খেলে, যে খেলাটার নাম হলো দায়রা খেলা। এই খেলাটা ওরা আমার কয়েক খেলবে না এখন আমার হাতে, এখন কি আর এই দায়রা খেলার বয়স হয়েছে, দাঁড়িয়ে হয়ে গেছে। এখন অবাক লাগে, ওরা আমার ওর সাথে ওই দায়রা খেলার জন্য রিকোয়েস্ট করে, এইটা কি মানায়? এখন কি আমার দায়রা খেলার বয়স আছে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করতে হবে তাড়াতাড়ি। আর এটা কেন গেলাম জানেন? কারণ ওই জায়গায় এমন একজন পিচ্ছি আছে, যে পিচ্ছি ওর গার্জেনের সাথে আমরা ওই খেলাধুলা করছি একটা সময়। এখন ওর মেয়ে রিকোয়েস্ট করে আমাকে খেলতে, আল্লাহ মাফ করো। গাইজ দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। একটা ভিডিও এডিট করলে আমি যদি বেতন পাইতাম তাহলে আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম এই কয়েকদিনে। তো যাই হোক, ভিডিওটা শেষ করুম, সেখানে আমি বুঝতে পারতেছি না এই শুক্রবার শনিবার, আজকে শনিবার, এই শনিবারে এত শীত কিল নিগে একবারে হাত পাও কাইপা যায়। মাদ্রাসায় ফ্যান ছেড়ে ঘুমাইছি, আর হেনে এত শীত বুঝতে পারতেছি না কিছু। সকালবেলা উঠা মন চায় না, তারপরের দিন কষ্ট করে উঠি। আল্লাহ এই উসিলে আমার কবুল করে নিও। আর যারা ফজরের নামাজ পড়ে এত শীতের মধ্যে কষ্টে, আল্লাহ তুমি সবাইরে কবুল করে নিও। তো ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। স্টে সেফ, রাইট সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।